আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি, স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই নাস্তাটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এই নাস্তাটি বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেইন ডেভেলপমেন্ট এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি যে কিভাবে একটি হেলদি নাস্তা তৈরি করে দেওয়া যায় এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণও পেয়ে যায়। তো তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার পাশে থাকবে। তো প্রথমে আমি এখানে 2টা কাঠবাদাম নিয়ে নিব, এরপর আমি 2টা কাজু বাদাম দিয়ে দিব, 1 পিস আখরোট নিয়ে নিব, এরপর 2 পিস পেস্তা বাদাম দিয়ে দিব এবং কয়েক পিস কিশমিশ। তো সবগুলো আমি একসাথে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা বাচ্চাদেরকে আমরা প্রতিদিন একটু একটু করে খাওয়াতে পারি। প্রতিদিন বাচ্চাদেরকে বাদাম খাওয়ালে মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং বাচ্চার ওজন বৃদ্ধি করতে বাদামের ভূমিকা অনেক। তো এখানে আমি কাঠবাদামগুলো ছিলে নিব। রান্না করার আগে তোমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা সবগুলো উপকরণ ভিজিয়ে রাখতে পারো। মিষ্টি হওয়ার জন্য এখানে আমি 1 পিস খেজুর নিয়ে নিয়েছি। খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে, যা বাচ্চারা খাবারে দিলে পুষ্টি গুণাগুণ অনেকাংশে বেড়ে যাবে, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তো তোমরা চাইলে এখানে বাচ্চাদের চিনির বদলে খেজুরটা ব্যবহার করতে পারো। আমি সবসময় খেজুরটাই ব্যবহার করে থাকি এবং পুষ্টিবিদরা বাচ্চাদেরকে প্রতিদিন খেজুর খাওয়াতে বলে। তো খেজুরটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব খেজুর, এরপর দিয়ে দিব পরিমাণ মতো ওটস, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ সুজি, এরপর এখানে অ্যাড করব গরুর দুধ। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো গরুর দুধ দেওয়ার পরে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে দেখতে ঠিক এরকমটা হবে। এখানে তোমরা চাইলে ওটসের পরিবর্তে চিড়াটাও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। ঘিয়ে পুষ্টি গুণাগুণ অনেক। প্রতিদিন 1 চামচ ঘি বাচ্চার ক্যালোরির চাহিদা মেটাবে, পাশাপাশি সক্রিয় রাখতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার করা উপকরণগুলো সবগুলো এখানে দিয়ে দিব। সাথে কিছুটা পানি অ্যাড করব, কারণ এটা এমনি ঘন, তো পানি না দিলে এটা নিচে লেগে যেতে পারে এবং আমরা এটা কিছুক্ষণ সময় ধরে রান্না করব, যেহেতু এখানে বাদাম দেওয়া হয়েছে। তো এর জন্য আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিব এবং একটু পরপর এসে দেখব। তো এখানে প্রায় বলক চলে আসছে এবং খাবারটার ঘন হয়ে আসছে। তোমরা চাইলে এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে পারো। আর 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ অ্যাড করবে না। তো খাবারটি আমি 5 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমরা দেখো বলক চলে আসছে এবং খাবারটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে থাকতে আমি খাবারটা নামিয়ে নিব, কারণ খাবারটা নামানোর পরে আবার একটু টেনে নিবে। তোমরা ঘন পাতলা বুঝে নামিয়ে নিবে। তো এই হলো আজকের নাস্তার রেসিপি এবং এই খাবারটি তোমরা সকাল বা বিকাল যে কোনো এক বেলায় বাচ্চাদের খাবার তালিকায় রাখতে পারো এবং নাস্তা হিসেবে দিতে পারো। দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে এবং পাশাপাশি সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই খাবার থেকে পেয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।